প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা চিনি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে মিনি খাজা তৈরি করে দেখাবো। শুধুমাত্র ময়দা চিনি দিয়ে খুব সহজে এই খাজা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করতে। এবার ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই খাজা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। দেখুন ডোটা ঠিক এরকম হয়েছে, খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও হয়নি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে শিরা রেডি করে নিচ্ছি। সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন গ্যাস অন করে দিচ্ছি। তারপর চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি খুব ভালো করে গলিয়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে 3 থেকে 4টি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে নেবেন। এভাবে কিছুক্ষণ জাল করে শিরাটা ঘন করে নিতে হবে। তবে খুব বেশি ঘন করে ফেলা যাবে না, আবার পাতলা করে ফেলা যাবে না। শিরা হয়েছে কিনা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন শিরা হাতের মধ্যে নিলে এরকম একতারের সৃষ্টি হয়, তখন বুঝতে হবে শিরাটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। দেখুন ঠিক এরকম একতারের মতো সৃষ্টি হবে। শিরাটা যাতে বসে না যায় সেজন্য সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি, তবে খুব বেশি দেওয়া যাবে না। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলা বন্ধ করে এই শিরাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। তারপর বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। রুটি বেলার সময় অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। এতে করে রুটি বেলতে যেমন সুবিধা হবে, খাজা তত বেশি মুচমুচে হবে। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। তারপর সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। হাতের কাছে ঘি না থাকলে কর্নফ্লাওয়ার এবং ঘিয়ের মিশ্রণ দিয়ে ঘন একটি পেস্ট রেডি করে নেবেন। সম্পূর্ণ রুটির উপর ঘি লাগিয়ে নিয়েছি। এবার রুটির উপর বেশি করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে দিবেন, এতে করে খাজা অনেক বেশি লেয়ার এবং খাস্তা হবে। সম্পূর্ণ রুটির উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি। এবার রুটির এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নিচ্ছি। দেখে হয়তোবা বুঝতেই পারছেন। রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে আশা করছি আপনার খাজাও অনেক বেশি লেয়ার এবং খাস্তা হবে। রুটির সামনের অংশে পানি লাগিয়ে সিল করে নিচ্ছি। এতে করে খাজা ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকে না। তারপর হাত দিয়ে বেলে সব দিক সমান করে নিচ্ছি। তারপর রোলের সাইডের অংশ কেটে সমান করে নিচ্ছি। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, অর্থাৎ 1/2 ইঞ্চি চওড়া করে লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি 1/2 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। এখন একটি লেচি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা লেয়ার হয়েছে। এখন লেচিটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এ কাজটা খুবই সাবধানে করবেন। উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে হালকা হাতে 2 পাশে বেলে নিচ্ছি। এই তো একটি খাজা আমি তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এরকম পাতলা হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। একইভাবে আরেকটি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, কোনোভাবে ময়দা ব্যবহার করা যাবে না, তাহলে খাজার লেয়ার ভালো হবে না। সবগুলো খাজা আমি তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলে খাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশি জোরে আছে খাজাগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর খাজার মধ্যে তেমন একটা লেয়ার হবে না। কিছুক্ষণ পর খাজাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যাদের খাজায় লেয়ার হবে না তারা চামচ দিয়ে একটু লেয়ারগুলো খুলে নেবেন। এই তো খাজাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপরে খাজাগুলোকে কিছুটা ঠান্ডা করে নেব, তবে খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না, উষ্ণ গরম রাখতে হবে। তো খাজাগুলোকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি, অর্থাৎ খাজাগুলো আমার উষ্ণ গরম আছে। এবার খাজাগুলো একে একে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে উল্টে পাল্টে খাজার মধ্যে শিরা ভালো করে লাগিয়ে নিতে হবে। তো খাজার মধ্যে শিরা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আর শিরা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। সবগুলো খাজায় শিরা লাগিয়ে নিয়েছি। দেখুন আমার খাজাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর অনেক বেশি খাস্তা এবং রসালো হয়েছে। রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে আশা করছি আপনার খাজাও একেবারে পারফেক্ট হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের ডিম আর সুজি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি তৈরি করে 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি ডিম নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবার হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর চিনি খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এই তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এ পর্যায়ে 1/2 কাপ পরিমাণ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিচ্ছি। এবার টক দই ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সবকিছু যত ভালো করে ফেটিয়ে নেবেন এই নাস্তা তত বেশি ফ্লাফি হবে। তারপর 2 কাপ পরিমাণ সুজি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এখানে সুজিটা কিন্তু একবারে দিয়ে দিবেন না, 2 থেকে 3 বার দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো সুজি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর বেকিং পাউডার অবশ্যই একটু চেলে নেবেন। বেকিং পাউডার সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে বেকিং পাউডার সবকিছুর সাথে খুব ভালো করে মিশে যায়। এই তো মিশ্রণ আমার রেডি হয়ে গিয়েছে। তারপর রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। ফিরে আসলাম 30 মিনিট পর। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চ্যাপটা করে বিস্কুটের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। যেহেতু টক দই এবং বেকিং পাউডার ব্যবহার করেছি তাই ভাজার সময় নাস্তাটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে, সেজন্য চেষ্টা করবেন একটু ছোট পাতলা করে বানিয়ে নিতে। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না, মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজলে খুব একটা ফুলকো হবে না আর ভিতরটা শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে।
এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। দেখুন আমার নাস্তা কতটা নরম তুলতুলে হয়েছে। আজকে বিকেলের জন্য সবচেয়ে সহজ আর ভীষণ মজার চিড়ার কাটলেট তৈরি করে দেখাবো। আশা করছি আজকের সহজ রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই তো চিড়া খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। দেখুন পানি একেবারে শুকিয়ে গিয়েছে আর চিড়া ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 3/4 কাপ পরিমাণ বেসন অর্থাৎ 1 কাপের থেকে কম পরিমাণ বেসন দিয়েছি। বেসন চিড়ার সাথে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটি মিডিয়াম সাইজের গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ রেডি করে নিতে হবে। এই তো কাটলেটের মিশ্রণ আমার রেডি হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব। তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি আর সাইডটাকে একটু সমান করে দেব। এই তো একটি কাটলেট তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে কাটলেটগুলো ভাজা যাবে না, মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে কাটলেটগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো কাটলেট আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।